কাল রবিবার 11টা থেকেই ছুটির দিনে মুখে হাসি ফুটতে চলেছে লক্ষ লক্ষ মহিলার। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার টাকা ঢুকে না থাকে, আর আপনিও যদি চেয়ে থাকেন যে জুলাই মাসের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকুক, তাহলে আপনার জন্য রয়েছে দুটি খুশির খবর। না জানলে ব্যাপক পস্তাবেন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। আগামী কাল পর্যন্ত অনেক মহিলা সাবমিটেড হয়েছিল, তাদের আন্ডার প্রসেসে ফেলা হয়েছে, আবার অনেকের আন্ডার ইনকোয়ারিতেই রয়ে গেছে, আবার এখনো পর্যন্ত কারো পেমেন্ট ফেলনি দেখাচ্ছে। ঠিক এই মুহূর্তে যারা যোগ্য, যারা প্রকৃতপক্ষে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, যাদের ঠিক এমন হয়ে আছে, তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুটি খুশির খবর। যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে, যদি আপনার আন্ডার ভেরিফিকেশন হয়ে থাকে, প্রসেস থাকে বা আন্ডার ইনকোয়ারি থাকে, বা যদি পেমেন্ট ফেল্ড হয়ে থাকে, তাহলে আগামীকাল রবিবার বেলা 11টার পর থেকেই অন্নপূর্ণা ভান্ডার সমস্ত মহিলাদের জন্য রয়েছে দুটি খুশির খবর। প্রথমত, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যাদের এখনো পর্যন্ত আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল্ড রয়েছে, যারা প্রকৃতপক্ষে যোগ্য অথচ জুন মাসে আবেদন করেছিল, এখনো পর্যন্ত কোন রকম টাকা ঢোকেনি বা শুধু ফাইল সাবমিটেড দেখাচ্ছে, এই সকল মহিলাদের অযথা হতাশা বা আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। এদিন পরিষ্কার জানানো হচ্ছে কোন যোগ্য মহিলাকে বাদ দেবে না রাজ্য সরকার। এমনকি যাদের রিজেক্টেড হয়ে গিয়েছে, তারা যদি যোগ্য হয়ে থাকে, তাদেরকেও বাদ দেবে না রাজ্য সরকার। রাজ্য সরকার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাদের আন্ডার প্রসেস রয়েছে বা আন্ডার ইনকোয়ারি রয়েছে, জুন মাসে ফর্ম ফিল আপ করেছেন অথচ টাকা ঢোকেনি, অথবা যাদের রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি হয়ে রয়েছে, এই সকল আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। তারা যদি উপযুক্ত তথ্য প্রমাণ বা কাগজ রেডি করতে পারে, তারা যদি কোন রকম তথ্য না দিয়ে ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে তাদের ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করা হবে। অন্যদিকে যাদের রিজেক্ট করা হয়েছে, তাদেরও ঠিক একইভাবে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করা হবে, যদি যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য হয়ে থাকে। শুধু তাই নয়, যারা পাচ্ছে টাকা, প্রকৃত যোগ্য ব্যক্তি পাচ্ছে কিনা সেটা ভেরিফিকেশন করে দেখা হবে। যদি অযোগ্য কেউ পেয়ে থাকে, তাহলে তাদেরকে সরাসরি রিজেক্ট করা হবে, এমনকি তাদের থেকে টাকা ফেরত পর্যন্ত নেওয়া হবে। অর্থাৎ যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, কাল ছুটির দিন থেকেই প্রত্যেক আন্ডার ইনকোয়ারি এবং আন্ডার প্রসেস এবং যাদের রিজেক্ট হয়েছে, তাদের সার্ভের কাজ শুরু হচ্ছে। অর্থাৎ এই সার্ভে হওয়ার আগে আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার ভোটার কার্ড, এই সকল তথ্যগুলো কিন্তু রেডি রাখবেন। হয়তো আপনার বাড়িতে গিয়ে, নতুবা আপনার আইসিডিএস কেন্দ্রে বসে আপনাকে ফোন করে ডাকা হবে, আপনার তথ্যগুলো মিলিয়ে দেখা হবে। যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনার টাকা দ্রুত ঢুকবে অ্যাপ্রুভ করার পরই। আর যাদের পেমেন্ট ফেল্ড হয়ে গিয়েছিল, তারা যদি কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলেন বা তারা যদি ডিবিটি লিঙ্কটা সক্রিয় করে ফেলেন, তাহলে একটু অপেক্ষা করুন। তার আগামী 15 তারিখের মধ্যে একটি আপডেট রয়েছে, যেখানে প্রচুর সংখ্যক মহিলার অ্যাকাউন্টের দ্বিতীয় ধাপে ঢুকতে পারে টাকা। এবং যারা জুলাই মাসে আবেদন করেছেন, যাদের শুধু সাবমিট দেখাচ্ছে, তাদের আগামী আগস্ট মাসে ঢুকতে চলেছে টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।